وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আপনায় দেখলো যারা ভয় নাই তাদের মরণে রাসূল আপনায় দেখলো যারা ভয় নাই তাদের মরণে ভয় নাই তাদের কোন সময় ভয় নাই তাদের জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد رسول আপনার ভালোবাসায় আল্লাহ পাককে চেনা যায় রাসূল আপনার ভালোবাসায় আল্লাহ পাককে চেনা যায় রাসূল আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বারি তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যেই মহান সত্তা আমাদেরকে এই বাউফলের দাসপাড়া সুলতানুল আউলিয়া হযরত আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে আসার তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাই খুশি তো? আমরা যদি আল্লাহকে পেয়ে খুশি হই তাহলে আল্লাহ আমাদেরকে পাইয়া খুশি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম,
ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে উত্তম রূপে স্মরণ করব। তোমার এই স্মরণের যাজা, প্রতিদান, রহমত, মাগফিরাত, নাজাত, জান্নাত আমি দান করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, যে সমস্ত কাজে আল্লাহর খুশি হয়, যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয়, সেই কাজ করব, ঠিক কিনা বলেন? আর যেই কাজে শয়তান খুশি হয়, যেই কথা বললে, যেই কাজ করলে শয়তান খুশি হয়, সেটা আমরা ছাড়বো, ঠিক কিনা বলেন? ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে সেই শক্তি চাই। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম আখির নবী, দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের পাক কদমে আরজ করছি যে শাফায়েতের কান্ডারি নবী, রহমাতুল্লাহ নবী, দরদি নবী আমার মদিনায় রওজা ধারে আরাম করতেছেন, শুয়ে আছেন, উম্মতের পানে তাকিয়ে আছেন। সেই নবীর কদমে আমাদের অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি। সবাই বলেন আমিন। ভাইরা, স্মরণ করছি সাথে সাথে দুনিয়ার সমস্ত ওলি আউলিয়াদেরকে, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে মুসলমানরা শ্রী শ্রী নাম বাদ দিয়ে মুহাম্মদ নাম ধারণ করতে পেরেছে, যাদের বদৌলতে, যাদের উসিলায়, সেই সমস্ত আউলিয়া ইকরামদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। খাস করে শাসিনা দরবারের পেরে মোকাম্মেল শাহ সুফি হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সেই দরবারে তিনজন আল্লাহর ওলি, তিনজন পীর গত হয়ে গেছে। শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি মুহাব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, সালাম আরজ করছি। সাথে সাথে সম্মানের সাথে, অতি ভক্তির সাথে স্মরণ করছি যার মানে আমরা এসেছি, যার কাছে আমরা এসেছি, সেই সুলতানুল আউলিয়া দরবেশ আব্দুর রহিম চান, তার কদমে আমরা ভক্তি, শ্রদ্ধা, সালাম নিবেদন করছি। সাথে সাথে এলাকার সমস্ত মুরব্বিয়ান ইকরাম এবং পর্দার অন্তরালে মা ও ভগ্নীরা রয়েছেন, সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাপূর্ণ সালাম জ্ঞাপন করছি। আমি সবাইকে সালাম দিচ্ছি, যে যেখানে থাকুন, আশা করি আমার সালামের জবাব দিবেন। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে সালাম দিচ্ছি, আপনারা সকলেই আশা করছি আমার এই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাইরা, আমরা আসলে চিন্তা ভাবনা করছি, অনেক কথা বলবো, সেই চিন্তা চেতনা নিয়ে এখানে বসছি। জানি না আল্লাহ তাআলা কতটুকু বলতে সুযোগ দেন, তবে আমাদের কথা যতটুকু তাসির হবে, তার চাইতে বেশি তাসির হয় ওলি আউলিয়াদের কথায়, ঠিক কিনা বলেন? ভাইরা, অনেক সময় শ্রোতারা আমরা যদি ভালো আলোচনা করতে পারি, আল্লাহ যদি করার সুযোগ দেয়, তাহলে শুধু বলে যে মাওলানা সাহেব ভালো কথাই বলেছেন, কিন্তু হৃদয়ের মাঝে দোল খাওয়া, সেই কথাগুলোই দোল খায়, হৃদয়ের মাঝে অঙ্কন হয়ে যায়। যে সমস্ত আলেম ওলামারা এলমে শরিয়াতের পাশাপাশি
এলমে তরিকাতের জ্ঞান রাখে, বলেন না সুবহানাল্লাহ। এই উভয় জ্ঞানী জ্ঞানী যারা, তাদেরকে আমরা ওলিয়া আউলিয়া মানি, ঠিক কিনা বলেন? কথা সংক্ষেপ, অন্য কোনো কথা নাই, যেটা আমাদের জীবনের জন্য প্রয়োজন সেই কথাগুলো আমরা শুনতে রাজি আছি না ভাইরা? বাবাজি আমার, আমরা এখানে এসেছি দুনিয়ার কোনো লোভ লালসায় নয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, নিজের দলকে ভারী করার জন্য না। আমরা কবরে যেন শান্তি পেতে পারি, কবরে যেন মানুষ হয়ে মুসলমান হয়ে আল্লাহ সঠিক বান্দা হয়ে যেন আমরা কবরে যেতে পারি, এজন্যই আমরা ওলিয়া আউলিয়াদের পিছিয়ে পিছিয়ে ঘুরি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাদের কিছু আমল আছে যে আমলগুলো ভুলে গেলে চলবে না। এই মাহফিল আজকে, কালকে তো আর থাকবে না, থাকবে, কিন্তু আমার জীবনে কতটুকু পরিবর্তন হলো কি হলো না, এটা আমার বিবেচনা বিষয়, এটা আমার বুঝে নেওয়ার বিষয়, ঠিক না বলেন? শুধু আলোচনা আসলাম, কেউ আসলো এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, এই একটু ঘুরে ঘাড়ে চা খেয়ে দোকানপাটে ঘোরাঘুরি করে এখানে সেখানে এলাকায় ঘোরাঘুরি করে চলে গেলাম, এই জন্য তো আসা না। আপনারা অর্থ ব্যয় করে আসছেন, ঠিক না বলেন? আমরা সবাই দূর দূরান্ত থেকে আসছি, ঢাকা থেকেও আসছে, হ্যাঁ, বরগুনা থেকে আসছে, পাথরঘাটা থেকে আসছে, গলাচিপা থেকে আসছে, এমনি করে আমতলী থেকে আসছে, এমনি বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এখানে আসছে, পঙ্গপালের মতো ছুটে আসছে যে মধু আহরণের জন্য। সেটা যদি আহরণ না করেই চলে যায় তাহলে বিফল, বৃথা জীবন, ঠিক কিনা বলেন? বৃথা ক্রন্দন, যাতে কোনো ফল নেই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি কিছু আমলের কথা বলবো, তারপরে আলোচনায় আছি কোরআনের আয়াতে কারিমা এবং হাদিস শরীফ থেকে যতটুকু তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা বিশ্লেষণ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তাআলা চাহেন, ঠিক কিনা বলেন? ভাইরা, আমাদের এই যে আমরা দেখেন কিছু জিনিস শুনতে ভালো লাগে, এটা শুনতে চাই, বলতে ভালো লাগে, এই ভালো লাগে থেকে শুনতে ভালো লাগে, শুনি, বলতে ভালো লাগে, চলতে ভালো লাগে, এটুকুই আমাদের। কিন্তু আসলে আল্লাহ চান আমরা যেন আমলে পরিণত করি। আমাদের শ্রবণটা, শোনা কথাগুলোকে, আমলের কথাগুলোকে যেন আমরা রূপান্তরিত করে, আমলে রূপান্তরিত করি, ঠিক না বলেন? কোরআন হাদিস জানি, আমি অনেক জানি, হাদিস শরীফ জানি, ফিকহ মাসাইল জানি, অনেক কিছুই জানি, কিন্তু আমার দ্বারা কোনো আমল হইতেছে না। এটা গ্রহণযোগ্য ব্যক্তি দ্বারাও গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে আল্লাহর কাছে তো হবেই না, ঠিক কিনা বলেন? আমার উস্তাদের কাছেই যদি আমার গ্রহণযোগ্য না হয়, তাহলে মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য এলেমকে আমলে বানাইতে হইবে, আমলে রূপান্তরিত করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? এইখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতাকুল আমার নবীর উপরে দরুদ পড়ে, বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আমার নবীর উপরে একটা আমল আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দরুদ পড়ি এবং সালাম প্রদান করি। তোমরাও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পড়ো, সাল্লিমু, এবং সালাম দাও। কাজ কয়টা? দুইটা। একটা হলো দরুদ পড়ো, আর অপরটা হচ্ছে আমার নবীকে সালাম দাও। দুইটা হলো নবীকে দরুদ এবং সালাম, এটাই আল্লাহ তাআলার নির্দেশ, ঠিক কিনা বলেন? কেউ যদি সারা জীবন
দুরূদ পড়তে রাজি, 1000 বার দৈনিক দুরূদ পড়ে, কিন্তু নবীকে সালাম দিতে রাজি না। সালাম দেওয়াকে একটু হিংসা করে, তা সালাম দিয়া নবী সালামু আলাইকা বলা যাবে না। এইভাবে যদি কেউ বলে তাহলে আল্লাহর হুকুম পালন হয়েছে? বলেন, কথা বুঝতে পারছেন না? যে আল্লাহর হুকুম হচ্ছে আমার নবীকে আমি দরুদ পেশ করি, তার উপরে আমি সালাম দেই আমার ফেরেশতা নিয়া। হে মুমিনগণ, হে বিশ্বাসী বান্দারা, হে আমার নবীর উম্মতেরা, তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের কাজ হবে, জীবনের জন্য পেশা নিতে হবে দুটি আমল, একটা হচ্ছে দরুদ আর একটি হচ্ছে নবীর উপরে সালাম, ঠিক কিনা বলে? যদি বান্দা তুমি মুমিন হতে চাও, আল্লাহর হুকুমের তাবেদারি করতে চাও রে বন্ধু, তাহলে দরুদের সাথে নবীকে সালাম জানাতে হবে, ঠিক কিনা বলি? কেউ কেউ বলে বইয়ে বইয়ে দিনে দেও, বইয়ে বইয়ে দাও, মনে চায় যখন দাও। কেউ আছে দিতেই রাজি না, বলছি কেউ আছে দিতেই রাজি না, শুরু দুরুদ ইব্রাহিম পড়তে রাজি, আর কোন দুরুদ মানতে রাজি না, ঠিক কিনা বলেন? আমরা দুরুদ ইব্রাহিম মানি, সকল দুরুদ মানি এবং নবীকে সালাম দাও স্বীকার করি, ঠিক কিনা বলেন? এটা আমাদের জীবনের আমল, ঠিক কিনা? কেউ যদি না করে না করুক, কোন আপত্তি নেই, সেটা তোমার বিষয়। আমরা আউলিয়াদের কাছে গিয়ে এটাই শিখেছি, নবীর আল্লাহর বিধান শিখেছি। আউলিয়ারা কোরআন হাদিসের বাইরে কথা বলে নাকি? একটা কথাও বলে না। সে নিজেও জাহান্নামে যেতে চায় না, আর সাগরের শিষ্যদেরকেও মুরিদানকেও জাহান্নামে পাঠাতে চায় না, ঠিক কিনা বলেন? এইটা কোনো সুস্থ মানুষের কাজ যে আমি জাহান্নামে যাবো, আমার লগে লগে যেগুলো আড়াআড়ি করে এগুলো জাহান্নামে যাবো, এরকম কেউ চায়? কোনো মানুষ চায়? কোন পাগলও তো চায় না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আর পীর হতে হলে তো আধ্যাত্মিক জ্ঞান লাগে, কলম পরিষ্কার লাগে, ঠিক কিনা বলেন? চক্ষু বন্ধ করলে আরো পর্যন্ত যেন দেখতে পারে, সেই রকম পীর, সেই রকম ওস্তাদ লাগে, কি লাগে না? পীর হতে হলে সে মুরিদের অন্তর কলব মানে পরিবর্তন হওয়া, পরিবর্তন আল্লাহ দেওয়ার শক্তির পাওয়ার দিয়া সে অন্তরকে ঘুরাইয়া আল্লাহমুখী করিয়া দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ? সোহবাতে সালে তোরা সালে গুনার, সোহবাতে তালে তোরা তালে গুনার। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তো চমৎকার করে বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, আর পাপিষ্ঠ লোকের সঙ্গী হলে সর্বনাশ, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আয়াত অনুযায়ী আমরা আউলিয়াদের কাছে যাই, আউলিয়া হতে এই তেলটাকে সাফ করার জন্য, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, পীর মাশায়েখদের কাছে গিয়ে আমরা দরুদ এবং সালাম শিখছি, এটা আমাদের দৈনন্দিন জীবনে, আমার জীবনে আমি বাস্তবায়িত করতে রাজি তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় আমল হচ্ছে জিকরুল্লাহ, যেটা আমার দৈনন্দিন জীবন, সেটাই আলোচনা করতেছি, অন্য কোনো দিকে যাচ্ছি না, মজা পাইবেন। অন্য কিসসা কাহিনী বললে মজা হয়, কিন্তু আমার জীবনের জন্য যা এসেনশিয়াল পার্ট অফ লাইফ, আমার জীবনের জন্য অত্যাবশ্যক যে বিষয়টা, সেটা ভুলে গেলে চলবে না ভাইয়ের আমার। এটা তো এসেনশিয়াল পার্ট, অবিচ্ছেদ্য একটা অংশ, ঠিক কিনা বলেন? জিকরুল্লাহ ছাড়া আল্লাহর সাথে সংযোগ হবে না। আল্লাহকে স্মরণ করতে হইলে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার,
পেতে চায় তার দিলের ভিতরে তো আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ জিকির দ্বারা কলবটা প্রশান্তি লাভ করে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহ জিকির করে না তাদের দিলের ভিতরে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। দুনিয়ার কোন জায়গায় গেলে শান্তি পাবেন না, আমেরিকা গেলে শান্তি পাবেন না, সৌদি আরব গেলে শান্তি পাবেন না, ইরান ইরাক গেলে শান্তি পাবেন না, সিঙ্গাপুর গেলে শান্তি পাবেন না। ভাইরা, শান্তি পেতে হলে আল্লাহর জিকিরে মশগুল হতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার যত নাম করা ওলিয়া ওলিয়ারা আছে তারা তো জিকির দ্বারা কলবটাকে পরিশুদ্ধ করেছে, কলবে তো মজা লাগাইছে, জিহ্বা তো স্বাদ লাগাইছে, স্বাদ পেয়েছে জিকিরের দ্বারা, জিকিরের দ্বারা, ঠিক কিনা বলে? আমরা জিকির করতে রাজি তো? হ্যাঁ ভাইরা, একটা বললাম কি দরুদ এবং সালাম, কেমন? আর দ্বিতীয়টা বললাম আল্লাহ তাআলার জিকির, এটা আনতে হবে আমার জীবনে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে, তাসবিহ তাহলিল কোরআনের আয়াত কারিমা তাসবিহাত করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই আল্লাহ তাআলার পবিত্র বাক্যগুলো পড়তে হবে। এমনি এমনি আপনি আল্লাহ দিদার লাভ করবে, আল্লাহকে পেয়ে যাবেন। এটা তো হতে পারে না। পীর হতে হলে, আল্লাহর ওলি হতে হলে এই সমস্ত আমল করে করে তা আত্মাকে পরিশুদ্ধ বানাইয়া আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত কিছুর জন্য দিলের ভিতরে যদি ইবাদতকে মজা লাগাইতে চাই তাহলে তো পীরের কাছে যেতে হবে, আমার গুরুর কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? অকোনো মাস সাদিকিন সাদিকিন সালেহিন, ভালো মানুষের সঙ্গী হতে হবে। ভালো মানুষ হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন? তার রূপান্তরে, তার ওফাতের পরে, তার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওলিয়া ওলিয়ারা। বলেন না সুবহানাল্লাহ? কার কাছে যাইবেন? কার কাছে যাইবেন? ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, মিথ্যা সত্য মিথ্যার মিশ্রণ মানুষের মাঝে। কিন্তু যেই মানুষটা আধ্যাত্মিক পীর ও মুর্শিদের শরণাপন্ন হয়, তার সোহবতে থাকে, তার মধ্য থেকে মিথ্যা দূরীভূত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? মিথ্যা কার থেকে দূর হয়ে যাবে? যারা সোহবতে ওলিয়া আউলিয়া সালেহিন নেককার লোকদের সোহবত থাকে, কেমন? তাদের থেকে মিথ্যা দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহর হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বলেন না সুবহানাল্লাহ? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাদের দিকে তাকাবেন না, লা ইয়ানজুরু, তাকাবেন না আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদের দিকে, ইলা সুওয়ারিকুম, তোমাদের সুরাতের দিকে, তোমাদের চেহারার দিকে তাকাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু, কিন্তু আল্লাহ তাআলা তাকাইবেন ওই মানুষের দিকে, রহমতের দৃষ্টি দেবেন, নজর দেবেন যারা এই কলবের দিকে তাকাইবেন তার মনটা কেমন, তার মনটা কেমন, ওয়া আমালিকুম, তার আমলটা কেমন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বিপদের মুহূর্তে যদি আমরা আল্লাহ তাআলা সাহায্য চাই, ও ভাই, আল্লাহ বলে দিয়েছেন নবীজির মাধ্যমে যে আল্লাহ তাআলা তোমার দিকে তাকাইবে যদি তোমার মনটাকে শক্ত দ্বারা
পরিপূর্ণ করো কি দিয়া? সত্য দিয়া, সত্যের রং দিয়া। কথা বোঝা যায়? সত্য দিয়া, সৎ গুণাবলী দিয়া তোমার হৃদয়টাকে যদি সুশোভিত করতে পারো, তোমার হৃদয়টাকে, মনটাকে যদি অলঙ্কৃত করতে পারো, তাহলে ওই মনটার দিকে, ওই ভালো মনটার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকাবেন না। ভালো চেহারা, কেটা ধলা, কেটা কালা, কেটা কৃষ্ণাঙ্গ, কেটা শ্বেতাঙ্গ, এটা ভালো চেহারার অধিকারী, এটা আল্লাহ দরকার আছে? বলেন বলেন, দরকার নাই। বলেন তাকাইবে আল্লাহ তাআলা মনটা তোমার কেমন, তোমার মনটা কেমন, তুমি সারা জীবন মিথ্যে কথা বলছো কিনা, সারা জীবন তুমি মিথ্যার মধ্যে হাবুডুবু খাইছো কিনা, সেদিকে তাকাবেন। এবং তোমার আমলটা কেমন, তোমার আমলের মধ্যে খালি দুরুদ আছে না দুরুদ এবং সালাম দুটাই আছে? ঠিক কিনা বলেন? তোমার আমলে কি তাহাজ্জুদ নামাজ আছে? তোমার আমলে কি 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে কিনা? কি লাগবে না? লাগবে না? হ্যাঁ ভাইরা, এগুলো তোমার আমলে আছে কিনা সেটা দেখবেন আল্লাহ তাআলা। তোমার আমলটা সাচ্চা কিনা, তোমার আমলটা নিরঙ্কুশ কলুষ মুক্ত কিনা, কলঙ্ক মুক্ত কিনা, তোমার অন্তর শিরক বেদাত থেকে তোমার আমলটা শুদ্ধ কিনা, এটা দেখবেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে। আমলের কথা বলেছিলাম, এরপরে বলতেছি আমার জীবনে তাহাজ্জুদ নামাজ লাগবে, বলছি না? বিস্তারিত যাচ্ছি না। এই তাহাজ্জুদ নামাজ আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ আসতে হবে। নামাজ দেখলেও যেন, নামাজের সময় হলে যেন আর দিকে না যাই। যদি ঘরে যাই তাহলে ঘরে বসে যেন পড়ি, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সেখানে বসে যেন আমরা সালাত আদায় করে নিই। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন যে আয়াতে কারিমা আমি প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে হে বিশ্বাসী বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ পরিপূর্ণ রূপে তোমরা আল্লাহকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহকে কি করতে বলছে? আল্লাহ ভয় করতে বলছে। বেয়াদবি করা যাবে? বেয়াদবি করলে আল্লাহ দেখে কিনা? দেখে না? কোন প্রকারে কোন কাজে বেয়াদবি করা যাবে না। আল্লাহকে ভয় করতে হবে। অহংকার করার মতো মানুষ আমরা না, আমরা নাদান মূর্খ। ঠিক কিনা বলেন? আমরা কি করব না? অহংকার করব না, আমরা অন্যায় পথে চলব না, আল্লাহর বিরোধী, আল্লাহর আইনের বিরোধী এমন কোন কাজ আমরা করব না। এগুলা করলে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা হুকুম যার ভিতরে আছে, আমিও সেভাবে আছি। ঠিক কিনা বলেন? নাকি আল্লাহর হুকুম যেখানে নাই, আমিও সেখানে নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি ধরতে হবে এটা কোরআনে আছে কিনা? আছে না? মা বোনরা এখানে দৌড়দৌড়ি করে, ফালাফালি করে। মা বোনরা পর্দার আড়ালে রয়েছে। আমার নবীর যুগেও তো নারীরা ছিল। ঠিক কিনা বলেন? তারা নবীজির বাণী শুনেছে, আড়ালে বসে শুনেছে, আর সাহাবায়ে কেরাম সামনে বসে শুনেছেন। ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি হাদিস বর্ণনা করি কারি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরুষ। ঠিক না? তারপরে যে বেশি হাদিস বর্ণনা করি হচ্ছে নারী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা সূরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা বলে?
এই ভয় যাদের অন্তরে আছে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে যে মুমিন বান্দা ভয় করে, ওয়ান্নাহান নাফসানিল হাওয়া, আর নফসকে ফিরাইয়া রাখে, প্রবৃত্তি যেদিকে চায়, মন যেদিকে চায় সেদিকে যেন না যায়, আল্লাহর গণ্ডির মধ্যে, আল্লাহর আইনের মধ্যেই যেন আমরা চলাফেরা করি, সেইভাবে যদি আত্মাটা গঠন করতে পারে তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতাল হিয়াল মাওয়া, যে জান্নাত হবে তোমার আবাসস্থল, তোমার জায়গা হবে, তোমার থাকার জায়গা হবে আমার ফুলে ফলে করা আর সুশোভিত সুন্দর খাট পালঙ্গ দ্বারা, ভোরগেলমান দ্বারা পরিপূর্ণ জান্নাত হবে তোমার ঠিকানা। বান্দা তুমি যদি ভয় করো আমি আল্লাহকে, ঠিক কিনা বলেন? যখন কোন মানুষ চুরি করতে যাইবে, চুরি করবে না, কারণ আল্লাহ দেখতেছে, ঠিক কিনা বলেন? কোন বদমাশি করতে যায়, কোন অন্যায় করতে যায়, অন্যের হক নষ্ট করতে চায়, তখন মনে করবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছে, তখন ভয় আসবে, আর এই ভয়ের কারণে সে অন্যায় কাজ করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যদি আমরা ভয় করতে পারি তাহলে আল্লাহ তাআলা দুনিয়া বা আখিরাতে আমাদের জন্য দুনিয়া তো শান্তি রাখবে, ভালো রাখবে, রিজিকের অভাব দূর করে দেবে, আর রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করবে। আর আল্লাহকে যদি ভয় করতে পারে তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পুরস্কার চাই কি চাই না আমরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, দিলের কানটা লাগাইয়া শুনুন, এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ তো থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? জীবন মোমবাতি যেমন জ্বলতেছে, জলে জলে এক সময় নিভে যাবে, শেষ হয়ে যাবে, মোমবাতির চাইতো আমরা আরো দুর্বল, কখন জানি প্রাণ বায়ু চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক না? হ্যাঁ, 2 দিনের এই দুনিয়া, ঠিক না? কয়দিনের? 2 দিনের এই দুনিয়া চিরদিন থাকার না, ঢাকা শিলে যেতে হবে মালিকের দরবারে, ঠিক কিনা? এজন্য সময় থাকতে হুঁশিয়ার মনা, ও মন তুমি হুঁশিয়ার হয়ে যাও, কি কামাই করেছো, কি উপার্জন করেছো, সেদিকে তুমি নজর দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করো, বলেন না আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আজকাল এমন একটা অবস্থা হয়েছে ভাইরা, ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? তাদেরকে নিমিষে আমরা ভুলে যাচ্ছি। এই জাতির জন্য কলঙ্ক, এই কলঙ্ক ছাড়া আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যু বরণ করিও না। আল্লাহ বলছে কি? মুসলমান হও। আমরা তো মুসলমান, আমার বাবাই মুসলমান, মা মুসলমান, চাচাই মুসলমান, চাচি মুসলমান, খালা মুসলমান, খালু মুসলমান, আমরাও তো মুসলমানের জন্ম গ্রহণ করেছি। ও ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নবীর ঘরে জন্মগ্রহণ করার পরেও সে মুসলমান হতে পারে নাই। আল্লাহ বলছে যে
আমরা মনে করি আমার সন্তান আমাদের আহাল, ঠিক কিনা বলেন? আহাল হয়েছে তারা, আমি যা মানি আমার সন্তানেরা যদি সেভাবেই মানে তাহলে তারাই হচ্ছে আমার আহাল, ঠিক কিনা বলেন? আর আমি আল্লাহ রাসূলের পথে চলি, আর সন্তান যদি বেলাইনে বেপথে চলিয়া যায়, শয়তানের দলে ভর্তি হয়ে যায়, তাহলে সে তো আমার আহাল হবে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর আইন। কার আইন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তুমি মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো, ঠিক কিনা বলেন? মুসলমান আত্মসমর্পণকারী, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। সাহাবায়ে কেরাম আত্মসমর্পণ করেছেন রাসূলের কাছে। আজ 1450 বছর পর আজকের উম্মতের আত্মসমর্পণ করবে ওই নবীর নামে ওলি আউলিয়াদের কাছে, ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে আল্লাহুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের ভিতরে শরীয়তের জ্ঞান আছে, তরিকাতের জ্ঞান আছে, হাকিকতের জ্ঞান আছে। তারাই হচ্ছে আমার নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আয়াতের কারিমার ব্যাখ্যা থেকে একটু সরে এসে বাস্তব জীবনে চলে আসি। ভাইরা আমার, এখন মাজার নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ এই সময়টা যুগ সন্ধিক্ষণে মাজার নিয়ে ব্যাপক কথাবার্তা চলতেছে। মাজারে গেলেই নাকি শিরক হয়, বুঝলেন? এই আসলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওয়াকাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে, আমি তোমাদেরকে এক সময় নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য। বুঝলেন? আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করেছিলাম, কারণ কোনটা মুসলমানের কবর, কোনটা মুশরিকের কবর, এইটা নির্ণয় করতে পারো নাই তোমরা, কারণ এলোমেলো ভাবে মানুষদেরকে কবর দেওয়া হয়েছে। কার কবর কোনটা এটা নির্ণয় ছিল না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরমান অনুযায়ী আল্লাহর হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতকে নিষেধ করেছিলেন। ফাকাদ উজ্জিনা আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে নবীজি বলেন যে আমাকে আল্লাহ তাআলা উজ্জিনা আদেশ দিয়েছেন যে আমার মায়ের কবরকে আমি জিয়ারত করি, বলেন না সুবহানাল্লাহ। এরপর এখান থেকে ফাজুরুহা, এরপর তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরাহ, কারণ এই কবর জিয়ারত করলে যেভাবে কবরবাসী উপকৃত হয় তেমনি তুমি উপকৃত হবা, কারণ কবরকে দেখলে তোমার মরণের কথা মনে পড়বে, ঠিক কিনা বলে? মানুষের অন্তর থেকে হিংসাকে দূর করার জন্য
তিনটা পদ্ধতি, চারটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে একমাত্র পদ্ধতি হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, জিক্রুল মাউত, মৃত্যুকে স্মরণ করা। কবর মৃত্যুকে ঘরে বসে হবে না, সামান্য আসবে না, ধ্যান খেয়াল ভালো আসবে না। যখন বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে হাত দুখানা বাড়িয়ে দেবেন, মালিক আমার বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে, আমাকে বড় করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবরে তুমি সেইভাবে লালন পালন করো। দোয়া দরুদের সব তাদের আমলনামায় পৌঁছে দাও। অসংখ্য অগণিত কোরআন হাদিসের নির্যাস কিতাবে হক্কানি আলেম ওলামারা লিখে গিয়েছেন, বান্দার দোয়া, সাহাবে দেওয়ার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কবরবাসী যদি কোনো বিপদে থাকে, মা বাবা যদি কোনো বিপদে থাকে, সেই বিপদটা আল্লাহ তাআলা কি করেন? দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য কবর জিয়ারত করবেন বাড়ি বাড়ি। আপনারা আলেম ওলামাদেরকে নিয়ে অথবা নিজেরা বাসায় বসে মিলাদ করবেন, নবীকে সালাম দিবেন। কেমন? যারা এটার বিরোধিতা করে করুক, ওটা এককাল কিয়ামত পর্যন্ত করবে, কিন্তু আমাদের যেটা আমল, আমরা নবীর উপরে দরুদ ও সালাম করি, মিলাদ করি, ঠিক কিনা বলেন? আল্লাহ জিকির করি, আমরা কবর জিয়ারত করি। বিশেষ করে কবর জিয়ারত করতে করতে যেখানে বেশি জিয়ারত করা হয় সেটাকে মাজার বলা হয়। জিয়ারতের জায়গা সেটা, সকলে এসে জিয়ারত করে, জিয়ারতের জায়গা হয়ে যায়। কারণ এটা হয়ে যায় যে বান্দা আল্লাহকে আপন করে নিয়েছে দুনিয়াতে বসে, তার কাছে তো মানুষ আসবে আসবে আসবে, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর পথে মরে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। হ্যাঁ, ওয়ালা তাহসাবানাল্লাযিনা, তোমরা কি মনে করেছো যারা আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছো তাদেরকে তোমরা মৃত্যু বরণ করো না, বরং বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, বরং তারা জীবিত আর তারা ইনদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। কোন মৌলবী মাওলানার কথা না। আল্লাহর সাথে যদি দোস্তি করিয়া যাওয়া যায়, এই দুনিয়াতে যদি আল্লাহর সাথে গুড রিলেশন করে যাওয়া যায়, ভালো সম্পর্ক করে যাওয়া যায়, মরিয়াও তারা অমর হয়, মানুষ তাদের কাছে যায়, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার কবরের পাশে চিহ্ন নাই, তাদের কাছে কেউ যায় না। ইমাম আবু হানিফার কবরের কাছে যায়, ঠিক কিনা বলেন? ইমাম বুখারীর কাছে যায়। এমনি করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে মানুষ যায় কি যায় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমার বিশ্বাসটাকে তুমি বদ্ধমূল করিও না। ভাইরা, তোমার জানার পরও আর একটা জানা থাকতে পারে, হয়তো তুমি সহ্য করতে পারো না, মাজারকে সহ্য করতে পারো না, বরং সেখানে আমরা সিজদা দেই না, সেখানে আমরা শিরক করি না, সেখানে আমরা অন্যায় অপরাধ করি না, আমরাও একদিন মারা যাব, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সোবাতটাকে বিশ্বাস করি। সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে তালে তোরা তালে কুনাত, हर के खाद हम नशीनी बाखुदा उनशिया दो दर हुजूरे औलिया। मौलाना इकबाल রহমাতুল্লাহ আলাইহি কবি তিনি বলেছেন যে তুমি যদি আল্লাহর দিদার পেতে চাও, আল্লাহর রহমত পেতে চাও, তাহলে যাও যাও তুমি যারা আল্লাহর পথে ফকির, আল্লাহর পথে যারা আল্লাহর ওলি হয়েছে তাদের সঙ্গী হও,
তাদের কাছে যাও, তাদের কাছে গেলে যা পাবে তা কোন রাজা বাদশার কাছেও তোমরা তা পাবে না। ঠিক কিনা বলেন? রাজা বাদশাহ দিতে পারে অর্থ সম্পদ, ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের যে সম্পদটা দিতে পারে সেটা আল্লাহর দেওয়া প্রদত্ত সম্পদ। সেই সম্পদটাই ওলিয়া উলিয়ারা যাকে ইচ্ছা তাকে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। মানুষ যখন বিপদে পড়ে তখন বোঝে বিপদের জ্বালা কতটুকু, ঠিক কিনা বলেন? তখন ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক না? সেখানে কি বলে? শাহজালালের বাংলাদেশ। তখন মানুষ বলে আল্লাহ ওলিয়া উলিয়াদের উসিলায় তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এই দেশ 360 আউলিয়া দেশ, এই দেশ খাজা কানজানের দেশ, এই দেশ অসংখ্য অগণিত ওলিয়া উলিয়াদের দেশ, ঠিক কিনা বলেন? এরকম দুশ্মনী সারা জীবনই করবে। দিনাজপুরে শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামে এক আল্লাহর ওলি ছিলেন। একটু কথা সংক্ষেপে বলি, না বললেই নয়। ভাইরা আমার, বন্ধুরা, তিনি যখন তার চলাফেরা সাধারণ চলাফেরা ছিল, কিন্তু আল্লাহর সাথে তার যোগাযোগ ছিল, কানেক্টেড ছিল, তিনি আল্লাহর সাথে সংযুক্ত ছিল। ভাইরা আমার, যদিও তারা বিশ্বাস করেনি, কিন্তু সে যখন একজন শরিয়াতের আলেমদের দাওয়াতে যখন তাদের বাড়িতে গেল, দাওয়াতে গেছে, তারা শরিয়াতের আলেম, শরিয়াতের এলেম তাদের আছে, কিন্তু তরিকাতের এলেম তাদের নাই। থাকতে হবে দুটা, থাকতে হবে কি? মুস্তফারা শরিয়াতের আলেম হইলে হবে না। আল্লাহ বলেছে আমি তোমাদেরকে শরিয়াত দিয়েছি এবং আমি তোমাদেরকে মেনহাজ দিয়েছি। মেনহাজ শব্দের অর্থ সরল সঠিক পথ, তরিকাতের পথ, হাকিকাতের পথ। বলেন না সুবহানাল্লাহ। সূরা মায়েদা 48 নম্বর আয়াত। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম যে ওই যে শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মাহফিলে, সাধারণ মানুষের মাহফিলে গেলেন, দাওয়াত করতে। আলোচনা শেষে দোয়ার পরে তাকে খাইতে দিয়েছে, কুকুর জবাই করছে। বলেন নাউজুবিল্লাহ। বিড়াল জবাই করেছে। এই হারাম পশু জবাই করে গোশত নিয়ে হুজুরের কাছে দিয়েছে, হুজুরের প্লেটে দিয়েছে। ওই খাবার থেকে আওয়াজ আছে, ও সৈয়দ জাহাঙ্গীর বাগদাদী, এই খাবার তোমার না, এই খাবার তোমার না। আমি কুকুর, আমি বিড়াল, আমি বানর, আমাদেরকে জবাই করে তোমার কাছে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপর গোশত ফিক মারল, পাশে ফিক মারল, পাক্কা মারছে, ফিক মারার সাথে সাথে বিড়াল হয়ে গেছে, বিড়াল হইয়া চলে গেছে তাদের সামনে। আবার একদিকে মাছে কুকুর হইয়া চলে গেছে। এরপর সকলে যাইয়া হুজুরের পাও ধরছে। আগে বুঝতে পারে নাই, আল্লাহর ওলি চেনো নাই। চিনবা যখন কবরে যাবা তখন চিনবা। আবার কারো কারো কপালে নসিবে জুটবেও না, ঠিক কিনা বলেন? মাই ইয়াহদি আল্লাহ, আল্লাহ বলছেন মাই ইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত পায়। পায় কি পায় না? আল্লাহ তাআলা টাইটেল পাস মাওলানা, কারি সাহেব, ডাক্তার, ইঞ্জিনিয়ার দরকার হয় না। একটা মূর্খ লোকেরও আল্লাহ তাআলা দিনের সহি বুঝ দিয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? ইউতিল হিকমাতা মাইয়াশাউ। আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি তাকে কি দেই, হিকমত দান করি। কি করি? এই হিকমতটাই হচ্ছে গভীর জ্ঞান, ইলমে লাদুন্নি, ইলমে মারিফাতের জ্ঞান। ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। বলেন আল্লাহু আকবার। যাকে আল্লাহ তাআলা হিকমতের জ্ঞান দান করেন সে তো খায়রান কাসীরা, আল্লাহ তাআলা অনেক অনেক ভালাই তার জন্য করে দিল। বলেন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে পায়, পরে তার কাছে ক্ষমা চেয়ে তারা ভালো মানুষ হয়ে গেছে। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে। আর একটা বিষয় সংক্ষেপ করে নিয়ে আছি ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের আগে জিন জাতি তৈরি করেছিলেন, ঠিক কিনা বলেন? যে জিন জাতি তৈরি করেছেন, তারা মারামারি করছে, কাটাকাটি করেছে, খুন খারাপি করছে, কতটা দিলে তোদেরকে আর দরকার নাই, ওদেরকে বাদ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বনি আদমকে, ঠিক কিনা বলেন? জানেন আপনারা এগুলো? ভাইরা আমার, জিন জাতিকে সরাইয়া দিয়েছে, জিন জাতিকে সরাইয়া দিয়েছে। তোমরা লোকালয় থাকবে না, তোমরা খতম, তোমাদেরকে আমি চাই না। এখন আমি চাই বাশার তবিয়াতের মানুষকে আমরা চাই, মানুষকে চাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করে দিয়েছি। এই মানুষগুলাকে আমি চাই। এই বনি আদমকে আল্লাহ তাআলা চাইলেন, ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে চাইলেন, আল্লাহ তাআলা মানুষকে চাইলেন। মানুষ তার আমল দিয়ে, আখলাক দিয়ে সেই মানুষগুলো বড় হবে, ভালো হবে, তাই না? ভালো হবে। পরেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই জিন জাতি মারামারি কাটার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দিল। মানুষ বানাইছে, মানুষ মারামারি করবে না। মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, ঝগড়া করবে না, ভাই ভাই মারামারি করবে না, এক মুসলমান অপর মুসলমানকে মারবে না। এটাই আমার ফরমান। কার ফরমান? আল্লাহর ফরমান। কিন্তু আমরা সেইটাই ধরতেছি। কিন্তু এই প্রকারের মানুষ কি আল্লাহ তাআলা প্রিয় হইতে পারে? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুন সালিমান মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, যে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত দিয়া, যার মুখ দিয়া অন্য মানুষকে আঘাত করা যাবে না। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত দিয়া, মুখ দিয়া মানুষকে নিরাপদে রাখবে। হাত দিয়া, লাঠি দিয়া, মুখ দিয়া, গালি দিয়া তুমি মানুষকে কষ্ট দিও না। একজনের মাথার উপরে একজন মানুষ মাথায় বাড়ি দিও না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলা আল্লাহর প্রিয় বান্দার কাজ হতে পারে না। মুসলমান মুসলমানের মাথার উপরে বাড়ি দেওয়া যায় না। এক ভাই অপর ভাইকে আঘাত করা যায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যেই কাজটা নিষেধ করেছে, যারা এই কাজটা করবে, যারা সেটা হারামি হবে, সেটা বজ্জাতি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে সঠিক দিনের উপরে, আমাদেরকে ফিরে আসতে হবে। শান্তি দারুস সালাম, দারুস সালামের দিকে, দারুস সালামের দিকে, শান্তির ঘরের দিকে আমাদেরকে আসতে হবে। একজন মানুষ পাইলে সেই মানুষকে তাজিম করতে হইবে। এটাই আমাদের পীর ও মুর্শিদ শিখায়, ঠিক কিনা? এক ভাই মুসলমান, এক ভাই আর এক ভাইকে দেখলে বুকে নিবে, কোলাকুলি করবে, ইমপ্রেসিং করবে, ঠিক কিনা বলেন? ভাই তাকে মায়া করবে, এতে আল্লাহ তাআলা খুশি হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এই কাজগুলো করার জন্য, মঙ্গলজনক শুদ্ধ কাজ করার জন্য আমার পীর ও মুর্শিদের শরণাপন্ন হতে হবে।
আমার পীর ও মুর্শিদের শরণাপন্ন হলে পীরের সোহবত গেলে মিথ্যা দূরীভূত হয়ে যাবে, অহংকার দূরীভূত হয়ে যাবে, লোভ দূর হয়ে যাবে, নফসের তাবেদারি করা থেকে আপনি মুক্ত হয়ে আল্লাহমুখী হতে পারবেন। এইটা দুনিয়া কোন রাজা বাদশার কাছে গেলে হবে না, এটা হবে পীরের কাছে গেলে। ঠিক কিনা বলেন? কথা বোঝা যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। আর আল্লাহকে ভয় করতে হলে এর আগে আমাকে মানুষের মাঝে মিশতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তারপর আমার ভয়, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তো বলছে যে আমাকে ভয় করো, কিন্তু আমরা করবো কেমন করে? চোখে পানি তো আসে না, আবার অন্যায় কাছ থেকে তো আমি ফিরতেছি না। কথা বুঝেন আমার? আমরা তো ওই হুজুরে ওয়াজ করলে যখন ততক্ষণ ভালো লাগে, বিশ্বে যখন কথা বলে ততক্ষণ ভালো লাগে, এরপর ওই বেশি গেলে আর ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এই ভালো লাগার জন্য পীরের সোহবত থাকতে হবে, পীরের সোহবতে যেতে হবে। এছাড়া কোনো গত্যন্তর নেই, এছাড়া আর কোনো যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আল্লাহকে ভয় করবে আলেম ওলামারা বেশি করবে। ঠিক কিনা বলেন? যে আলেম ওলামাদের মধ্যে আল্লাহর ভয় আছে, সে তার হৃদয়টা তো ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়টা তো কম্পমান থাকবে, সব সময় ভয় ভয় থাকবে, আল্লাহ আমার কোন কাজটা যেন অন্যায় হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সে আর একজনের মাথায় বাড়ি দেবে কেমন করে? সে আর এক ভাইয়ের জমি ভাগ করে নেবে কেমন করে? আর এক ভাইকে ঠগাইয়া বাপের জমি সব নিয়ে যাইবে। এটা কেমন করে নিয়ে যাইবে? কারণ তার ভিতরে তো আল্লাহর তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, এই পরহেজগারি তো নাই, কারণ তার পীর নাই, তার পীর তো হয়েছে মরদুদ। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ডক্টরের ডিগ্রি লাগবে না, শিক্ষিত লাগবে না, একটা সাধারণ মানুষও তাকওয়ার অধিকারী হতে পারে। কারণ তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর সম্মানকে ভয় করা, আল্লাহর মর্যাদাকে ভয় করা, জাহান্নামকে ভয় করা। ঠিক কিনা ভাইরা আমার? এই যদি ভয়টা যদি থাকে, এই আল্লাহর এই ভয়টা যদি থাকে, তাহলে সেই মানুষটা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, কোন অন্যায় কাজ করতে পারবে না। পারবে? তা দ্বারা এই কাজ করতে পারবে না, বরং সে আল্লাহর রেজামন্দি অনুযায়ী তার জীবন গঠন করবে। যেমন এক রাখাল করেছিল। ভাইরা আমার, আল্লাহর নবী একজন প্রিয় সাহাবী, অল্প বয়সের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহর নবীর আবার আত্মীয় হয়, শ্যালক হয়। কথাটা বুঝতে পারছেন? আত্মীয় হয়, আবার সাহাবী হয়। ওমরের ছেলে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বুজুর্গ সাহাবী ছিলেন, একজন তাকওয়াওয়ালা, আল্লাহ ভীরু একজন সাহাবী ছিলেন। একবার আল্লাহর হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত আব্দুল্লাহর কাঁধে দিলেন। দেওয়ার পরে বললেন যে হে আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে চলো যেন তুমি গরিব অথবা তুমি পথিক, সেইভাবে তুমি দুনিয়া চলো। আর ঠিক সেইভাবেই চলেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াটাকে সারা জ্ঞান মনে করে নাই, দুনিয়াটাকে বড় করে চোখে দেখে নাই। আল্লাহর নবীর সোহবতে থাকার কারণে তার কথাটা এত চমৎকার করে, এত সুন্দর করে গেতে গেছে যে দুনিয়াটাকে তিনি বড় করে দেখে নাই, দুনিয়ার শান শওকতটাকে সে বড় করে দেখে নাই। সে মনে করছে যে আমি একজন পথিক, রাস্তা পার হয় পারাপার পথিক। কেমন আমি এই তো যাইতেছি, আবার ফিরে আসতে পারবো কিনা একজন পথিক এটাই ভাবে। আমি সকাল রওনা করে যে সন্ধ্যাবেলা বাড়িতে আসতে পারবো কিনা জানি না। হ্যাঁ আল্লাহ আমার মালিক, তুমি আমার প্রতি রহম করো। এভাবে তার জীবনটা কাটিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি এলাকায়
বালুময় এলাকায়, পাহাড়ি এলাকায় সকালবেলা নাস্তা করে তাসবিহ তাহলিল সমস্ত কিছু আদায় করে একটু নিচের দিকে মাথা নত করে সব সময় চলতেন। বের হলেন রাস্তায়, বের হলেন, বলবো ভাইরা আমার, এই বলেই শেষ করে দিচ্ছি। কেমন? হুজুরের নির্দেশ অনুযায়ী যতটুকু বলার, অনেক কিছু বলার ছিল, তারপরে যতটুকু আসছে ততটুকু আমাদের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? যদি আমরা আমলে নিয়ে আসি। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজুর্গ সাহাবী, একজন সাধক, একজন মহান সাহাবী। তিনি বের হলেন মরুভূমি এলাকায়, পথ ধরে যাচ্ছেন। দেখলেন একটা ছাগলের পাল, অনেকগুলো ছাগল, ছাগলে বালু খায়। কি খায়? বালু খায়, আরো শামুক খায়, যা যা পায় ওই আরবের ছাগলে যা পায় খাবার তাই খাইতেছে। আর দেখলো পাশে দাঁড়িয়ে আছে এক যুবক রাখাল, দাঁড়িয়ে আছে, একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ছাগলগুলোকে পাহারা দেয়। অনেকগুলো ছাগল পাশে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাখালের কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, ভাই আসসালামু আলাইকুম। ও জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে একটু বাড়াই দিতে হয় না? সালাম জবাব দেবে, উত্তর একটু বাড়াই দিতে, আসসালামু আলাইকুম, উত্তর আসবে কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়াইয়ে দিতে হবে, তাই না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন। বলার পরে, ভাই আমার কাছে আসো। কি বলেন? যে তোমার তো অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে, আমাকে একটা ছাগল দিয়ে দাও। এটা তো আমি কেমন করে আপনাকে ছাগল দেব? এই ছাগল তো আমার ছাগল না, আমি তো রাখাল। আমি কি রাখাল, তো আমি এই ছাগল দেবো কেমন করে? তোমাকে আমি টাকা দিয়ে দেবো, মানে কিছু স্বর্ণ রূপ দিয়ে দেবো, মানে মুদ্রা দিয়ে দেবো, মানে তুমি আমাকে ছাগল দাও। না, দেওয়া যাবে না, এই ছাগলের মালিক তো আমি না, আমি তো শুধু রাখাল। তোমার মালিক কি দেখে তোমার? তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দিই। কথা খেয়াল করতে হবে, বুঝতে পারছেন? যে তুমি আমাকে ছাগল দিয়ে দাও, মালিক রয়েছে কোথায়, কত দূরে, আমাকে তুমি ছাগল দিয়ে দাও, একটা ছাগল বিনিময়ে তোমাকে স্বর্ণরৌপ্য দিয়ে দিচ্ছি, মালিক দেখবে না। না, এটা দেওয়া যাবে না। কারণ কি দেওয়া যাবে না কেন? ছাগল যখন দেয় সকালবেলা, তখন আমার মালিক গুনে 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 তারপরে দেয়। আবার যখন সন্ধ্যাবেলা নিয়ে যাই, তখন আবার গুনে গুনে আমার থেকে হিসাব নিয়ে নেয়। আমি কেমন করে ছাগল আপনাকে দেব? গায়ে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু থামিয়ে গেলেন, যে কি করুন যায় এখন, ছেলেটার একটু পরীক্ষা করে দেখি, বুঝেছেন যে আসলে ছেলেটা কেমন। আগের দিনের এইরকমই ছিল, মুরব্বীরা এরকমই করতো, যে তোমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, ঠিক কিনা বলেন? আর এখন জিজ্ঞেস করে তুমি কি পাস করছো, ডাক্তার না ইঞ্জিনিয়ার, মাওলানা হাফেজ সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব। এখন তো সবাই হাফেজ সাহেব বলায়, টুপি মাথায় দেখলে, লম্বা জামা দেখলে হাফেজ সাহেব, বুঝলে না? হ্যাঁ, মাওলানা সাহেব সবাই ডাকে, লম্বা জামা দেখলে, টুপি দেখলে মাওলানা সাহেব। এদিকে আসে, কথা বোঝেন আমার? আরে ভাই, মাওলানা, কারি সাহেব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না। আল্লাহ দেখবে ঈমানের পরে তোমার তাকওয়া আছে কিনা। বলেন আল্লাহু আকবার। ভাই আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুজুর্গ সাহাবী, তিনি চিন্তা করেন কি বলা যায়, এখন তাকে কি জিজ্ঞাসা করা যায়, তাকে আমি কি দিয়ে পরীক্ষা করি। তারপরে একটু আগাইয়া বলল যে, হ্যাঁ যুবক, আমি তোমাকে অর্থ দিয়ে দিই, আর তুমি আমাকে দিয়ে দাও। তা যদি না দিতে চাও, তাহলে তোমার মালিক এখানে নাই, তোমাকে মালিক তোমাকে কিছু বলবে না, অনেক টাকা পয়সা তোমাকে দিয়ে দিবি, তুমি যা চাও তার চাইতো বেশি তোমাকে দিয়ে দেব। না, মালিক দেখুক বা নাই দেখুক, এই ছাগলের মালিক যদি দূরে
কিন্তু আমার মালিক আমার কাছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবা হালতে বলে ফেললেন, চিৎকার মারলেন, আইনাল্লাহ আইনাল্লাহ আইনাল্লাহ, কোথায় আমার আল্লাহ, কোথায় আমার আল্লাহ। একটা রাখাল হবে স্বপ্নকারী, স্বপ্ন ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, একটা সামান্য অশিক্ষিত বালক, সে আল্লাহ যে দেখতেছে তার মালিক এইটা সে বুঝে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাখালের প্রতি খুশিতে বাগবাগ হয়ে গেলেন যে হ্যাঁ যুবক, তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রেম আছে। আল্লাহর ভয় থাকাটাই মানে প্রেম, বুঝতে পারছেন? প্রেম আছে কিন্তু ভয় নাই, ও প্রেম ছাত্র প্রেম না। প্রেম থাকতে হবে ভয়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজায়ে, ঈমান হচ্ছে আশা এবং ভয়, ভালোবাসা আর ভয়, এই উভয়ের সমন্বয় হচ্ছে ঈমান বা মহব্বত। ঠিক কিনা বলে? এরপরে ওই যুবককে চলো আমার সাথে আর থাকা দরকার নাই, ওই যুবককে নিয়ে গেলেন মালিকের কাছে, এই ছাগলের মালিকের কাছে নিয়ে গেলেন যে এর কৃতদাস, এর কত টাকা দাম, এই টাকাটা আপনি নিয়ে যান। এই অর্থ স্বর্ণরত্ন তিনি তাকে ওই মালিককে দিয়ে দিলেন, আর ওই রাখালকে মুক্ত করে দিয়ে দিলেন। ভাইরা আমার, জানা গেছে ওই রাখাল আল্লাহ তাআলার ভয় এতই ক্রন্দন করত, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয় ক্রন্দন করত। আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে আল্লাহকে দাঁড়াইব, সামনে দাঁড়াইব, আমার মন যা চাই সেই পথে আমি চলবো না, আমি আমার মালিকের সন্তুষ্ট পথে আমি চলবো। এভাবে করে করে নামাজ, তাহাজ্জুদ, রিয়াজাত, সাধনা, এরপরে জিকির, তাসবিহ, তাহলিল আদায় করে করে এমন হয়ে গেল পরবর্তী সময় তিনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা সাধক হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে কবুল করুক, এটা আমরা চাই কি চাই না? যারা এদিক ওদিকে চলে তারা বুঝি চায় না। ভাইরা আমার বড় কষ্ট লাগে, আসলে তো এতটুকু কথার মধ্যে কোন কথায় কার ভালো দিলটা নরম হয়ে যায় আমিও জানি না, আপনিও জানেন না, ঠিক কিনা বলেন? আমি বলেছি ইখলাসের সাথে, আর আপনিও যদি ইখলাসের সাথে ঈমান ওয়া ইহতিসাবান যদি শুনে থাকেন, তাহলে হয়তোবা একটু কথাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। বাবাজিরা, ভাইরা, সময় যাচ্ছে, সময় গড়ে যাচ্ছে, এই সময়টা আর পাওয়া যাবে না। সাদা দাড়ি আর কালো হবে না, ঠিক কিনা মায়েরা? এই লাইতার স্বভাব যৌবন কাল আর ফিরে পাওয়া যাবে না। বৃদ্ধ লোক যদি বলে হায় আফসোস, আবার যদি যৌবন কালটা ফিরে পেতাম, কোনদিন এই দুনিয়াতে ফিরে আনা যাবে? কশিন কালও যাবে না। অতএব একটা শুয়ের ফোড়া দিয়ে যেমন হাতিটা ঢুকানো যায় না, যায় যায় যায়, তেমনি ভাবে আমার জীবনটাও আবার ফিরে শিশুকালে, যৌবনকালে আর নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সময় থাকতে হুঁশিয়ার হও, ওলিয়া উলিয়ার সঙ্গী হও। আরে ওলিয়া উলিয়ার সঙ্গী যদি হও, তাহলে ইলমে শরিয়াত, ইলমে মারিফাত তোমার হৃদয়ের মাঝে অলঙ্কিত করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah, la ilaha 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 hasbi rabbi jallallah ma fi la hasbi rabbi jallallah ma fi qalbi nur Muhammad sallallahu nur Muhammad la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha তৌহিদের কালেমা প্রচারিতে আসলেন নবী এই জমিনে, তৌহিদের কালেমা প্রচারেতে আসলেন নবী এই জগতে। কত কষ্ট করলেন নবী, কত কষ্ট করলেন নবী উম্মতেরি তরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাই কোনো আমল সাধনা, যেদিন জিজ্ঞেস করবেন রাব্বানা, বলেন আমার নাই কোনো সাধনা, যেদিন জিজ্ঞেস করবেন রাব্বানা, সেদিন নবী আপনি বিনে, সেদিন নবী আপনি বিনে কোন উপায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্ত আলোচনায় যদি কোনো ভুল করে থাকি নিজ গুণে ক্ষমা করবেন। চেষ্টা করেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পয়গামকে, তাদের হুকুমকে নিজে আমল করার জন্য এবং আপনাদেরকে উৎসাহিত করার জন্য, পীর ও মুর্শিদের নির্দেশ অনুযায়ী কিছু কথা বলা, এছাড়া আর কিছুই নাই। আসলে মানার ভিতরেই কামিয়াবি, এতাতের ভিতরে মান্যতার ভিতরেই সফলতা রয়েছে। যারা পীর ও মুর্শিদকে মানবে, ওলিয়া উলিয়াদেরকে সম্মান করবে, আল্লাহ তাআলা উভয় জাহানে তাদের মঙ্গল দান করবে। আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পীর মুর্শিদ তিনি আসবেন, তাশরীফ আনবেন, তিনি আপনাদের সামনে তাকরীর করবেন। সবাই যারা দূর দূরান্তে আছেন, রাস্তাঘাটে আছেন, সকলেই চলে আসেন। আমিন।
এখন আপনাদের সম্মুখে মহাজবান নসিহত করবেন মাওলানা আতাউল্লাহ সাহেব, খলিফা হাত দরবার শরীফ পটুয়াখালী, খলিফা হাত দরবার শরীফ পটুয়াখালী। তাই আপনারা সবাই ধৈর্য সহকারে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করতেছি। খালি পারাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যারা বাজারে আছেন তারা কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন যারা বাজারে আছেন তারা মাহফিলে আসবে না আমরা সবাই আপনাদের কাছে আসবো? কি এক সমাজ হইলে ভালো হয় না? যারা বাজারে সমাজে আছেন তারা যদি এখানে আসেন, নাইলে আমাদেরকে বলেন, আমরা ওখানেও আসি, ঠিক না? যারা সামনে আছেন একটু সামনে আগাই বসেন, কথা বলতে একটু ভালো লাগবে নাকি? কথায় ভুল ত্রুটি হইলে ক্ষমার চোখে দেখবেন। সময়ে সংক্ষেপ, কারণ আমার পূর্বের মাওলানা হুজুরের আর আমার দুইজনের দিছে। এখন সময় আছে আধা ঘন্টা, এই আধা ঘন্টা যতটুকু পারি চেষ্টা করবো নাকি, যদি মালিক দয়া করে তাহলে কথা বলার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার চোখে দেখবেন। সবাই দুরূদ শরীফ দিয়ে শুরু করি। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা পিছনের লোকরা সামনে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সেজদাতে পড়িয়া নবী কেদে কেদে যারে যার মাফ করে দাও গো প্রভু, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সামনে একটু জোরে টান দেন, সামনে আসেন। সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, এই গোলামদের সালাম খানি পৌঁছে দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদ আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদ আপনার দয়া করে তারাইবেন দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আপনাকে দেখলে নবী গো তো যখন হারাম আপনাকে দেখলে নবী গো তো যখন হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা চেহারা নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র রজনীতে, কোন রজনী? পবিত্র পবিত্র একটি রজনীতে আমি গুনাহগার বান্দা আপনাদের সাথে দেখা করার মতন তৌফিক দিয়েছেন আমাকে। আপনাদেরকেও আল্লাহ তাআলা দয়া করে একজন আউলিয়ার, একজন ওলির কদমের কাছে আসার মতন, বসার মতন, তার প্রিয় হাবিবের উপর, তার বন্ধুর উপরে দুরুদ সালাম পেশ করার মতন তৌফিক দান করেছেন। এর জন্য মন খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। খুশি না কেডা? হয় না, খুশি নাই কইছে কেডা? খুশি নাই কইছে কেডা? খুশি নাই কেডা আর খুশি কেডা? যখন বান্দা দেখে, মানে শয়তান যখন দেখে যে শয়তানের দল ত্যাগ কইরা একজন আউলিয়ার দরবারে একটা বান্দা, একটা ইনসান যাইতেছে, তখন শয়তান বেজার হয়ে যায়। কারণ শয়তান তো ওয়াদাবদ্ধ, আল্লাহ তোমার এই আদম সন্তানের কারণে আমারে তুমি অভিশপ্ত করছো। কি করছে? অভিশপ্ত করছো। তোমার রহমত থেকে, তোমার আরশ থেকে আমাকে বঞ্চিত করছো মালিক। আমি তোমার কাছে ওয়াদা করলাম, তোমার আদম সন্তানের ডান দিক, বাম দিক, সামনে পিছন উভয় দিক থেকে আমি আদমকে ধোঁকা দেব। আল্লাহ বলেন, ইবলিস তোর অহংকারী মুলুক, এই প্রতিজ্ঞার উপরে আমি আয়াত নাযিল করলাম, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তুই সবাইকে সামনে পিছনে ডানে বাম থেকে ধোঁকা দিতে পারবি, কিন্তু যেই ব্যক্তি আমার ইখলাস বান্দা, আমার খালেস বান্দায় পরিণত হয়েছে, আবার যারা তার সাথে যুক্ত হয়েছে, তাদের ধারে কাছেও শয়তান তুই যাইতে পারবি না। সুবহানাল্লাহ। শয়তান যখন দেয় যে আর দল ছাড়িয়া একদম
ওলি দরবারে আদম সন্তান ছুটতেছে, তখন শয়তান বেজারও আছে, খুশিও আছে। খুশি হয় কারা? আল্লাহর দরবারে ফেরেশতাকুল খুশি হয়ে বলে, মালিক তোমার বান্দা গুলা তোমাকে না দেখাও তোমার দুয়ারে, তোমার রহমতের আশায়, তোমাকে পাইবার আশায় বিভিন্ন ওলিয়া উলিয়ার দরবারে দরবারে খোঁজ করতেছে। আমাদের উদ্দেশ্য কি? মালিকের চেনা জানা পাওয়া, না ঘুরি কোথায়? রহমতের স্থানে স্থানে। ফেরেশতারা বলে, মালিক এই সম্পদ, এই যে আদম সন্তান তোমাকে দেখে নাই, কিন্তু তোমাকে পাওয়ার তালাশে দেখো কত দরবারে দরবারে যাইতেছে। আল্লাহ খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে। আল্লাহ কয়, ফেরেশতারা তোরা তো এই আদম জাত বানাইতেই মানা করছিলি, এর জন্য আল্লাহ একটু খুশি হয়। যখন আদমের প্রশংসা ফেরেশতারা করে, তখন খুশি হয় কে? আর বেজার হয় কে? তাহলে এই নিয়ে আইসেন, খুশি হয়েছে কে? আর বেজার হয়েছে কে? হয়েছে না? আশেপাশে দেখা সাক্ষাৎ হয়েছে? হয় নাই? চেনেন নাই? সাক্ষাৎ হয়েছে কিন্তু চিনতে শয়তানের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু চিনতে পারেন নাই। যাই হোক, আজকের মূল আলোচনা হলো আমরা একটা দরবারে আসলাম। আচ্ছা, এই যে দরবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইয়াহবারুন। কান্না সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যারা আমার বন্ধু হবে, তারা যেখানে থাকবেন ওই স্থানটাকে আমি রওজায় পরিণত করে দেব। কান্না সুবহানাল্লাহ। ওই স্থানটার নাম হবে রওয়াজা। কোরআনের ভাষায় কি হবে? রওয়াজা। এর জন্য আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাওযাতুন মিন রিয়াজিল জান্নাত। কোন কোন কবরকে আল্লাহ তাআলা রওজায় পরিণত করেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কোন কোন গোরস্থানকে আল্লাহ অগ্নিঘর হিসাবে পরিণত করেন। এই যে রওজা, এই যে মাজার দর্শনের স্থান, যেখানে গেলে আল্লাহর রহমত বর্ষিত হয়। আচ্ছা, জান্নাতে কি আল্লাহর রহমত বর্ষিত হয় কি হয় না? আল্লাহ যদি বলেন, রওজা শব্দের অর্থ হচ্ছে জান্নাতের একটি বাগান অথবা জান্নাতের উদ্যান, তাই জান্নাতের রহমতের বাতাস পাওয়া যায় না। আর জানে জাহান্নামের আগুনের তাপ লাগে। কিছু কিছু কবর জান্নাতের বাতাসরে, কিছু কিছু হারামখোরের কবরের ধারে গেলেও পাপ হয়। এর জন্য আল্লাহর নবী বলছে, যখন ওই সময় কবর ভাঙ্গার কথা ছিল, কারণ কি তখন সমস্ত মুশরিকের কবরগুলা উঁচা উঁচা স্থানে ছিল। এখন মুসলমানরা কবর কোনটা, ইহুদির কবর কোনটা, মুশরিকের কবর কোনটা, এইটা সাহাবারা নির্ণয় করতে পারেন। এর জন্য আল্লাহর নবী বলছেন, এই সমস্ত কবরগুলা কোন সমস্ত, যেই কবরের ভিতরে মুশরিকগুলা শুয়েছে, যেই কবরের ভিতরে ওই গরু ছাগলের মতন যেই মানুষগুলা ছিল, যারা আল্লাহর বন্ধুদের সাথে কি করেছে, দুশ্মনী করেছে, এই সমস্ত কবরগুলোকে তোমরা মিশাইয়া ফেলাও। এইটার নাম ছিল কবর। এই রওজা ভাঙতে কই নাই, ভাঙতে কইছে ওই কাফের মুশরিকের কবরগুলা। এটা কবর, এটা রওজা না। আল্লাহ নবী বলছে, তোমরা রওজা ভাঙো। রওজা ভাঙতে কইছে, কবর ভাঙতে কইছে, সেটা ওই কবর। আরে গরু মারলে কি হয়, ভিতরে দেয় না। এখন আগে তো খোলা খালে ছাড়তে, এখন খালা আছে বাজার, এখন দেয় কই? মাটি দেয়। তাই মাটি তো কবর, ওটা একটা গুহা। কবর শব্দের অর্থ, বাংলা শব্দের অর্থ কি? গুহা ঘর। এই গুহার ভিতরেই তো কবর গরু রাখে, মুরগি মারা গেলে রাখে। কারণ এখন বায়ু দূষিত যেন না হয়, এর জন্য সরকারি নির্দেশ, সমস্ত কিছু কি তোমরা মাটির নিচে রাখো, সবগুলোর কবর দিলে। এখন কথা হইল, ওই গরুর কবর, ছাগলের কবর, ওই মদখোরের কবর, জুয়াখোরের কবর, একটা বদমাইশের কবর, একজন আল্লাহর বন্ধুর কবর, এইটা কি এক? আল্লাহ তাআলা কোরআনে পার্থক্য করে দিলেন, একটা রওজা আর একটা জাহান্নামের গুহা। কন্যা সুবহানাল্লাহ। রওজায় আসলে রহমত বর্ষিত হয়,
রহমত বর্ষিত হয় হয়। কারণ এটা আল্লাহর কোরআনে বলেন, এটা আমি রওয়াজা হিসেবে গ্রহণ করলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি? কবরে না রওজায়? যায় আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা শুধু তাই বলে না, আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাউযাতি ইয়াহবারুন। রওজায় তারা সুখে শান্তিতে থাকে। কোরআনের আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কাল্লা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা তো ওই যে রওজায় থাকে, আসলে মরে থাকে না জীবিত থাকে, ভয়ে থাকে না নির্ভয়ে থাকে? কিতে থাকে? নির্ভয় কবর দেখলে আমাকে ডর করে। কিন্তু যারা কবরে থাকে, আমি আলেমদের মুখে শোনেন নাই যে কবরের ভয়ে তারা চিৎকার মারবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা আউলিয়া হইছে তারা কবরের ভয়ে চিৎকার মারবে না আর আল্লাহর কথা বিশ্বাস করবেন না করবেন না? করা যাইবে না? আল্লাহর কথা বিশ্বাস করতে হইবে। না করলে কি হিসেবে মারা যাইবে? গরু ছাগল হিসেবে। মানে একটা বেঈমান আর একটা গরু ছাগল একই রকমের কথা। কিছু বুঝেন নাই? তাহলে আল্লাহ তাআলা বলেন ওলি আউলিয়ারা কবরের ভিতরে যে থাকবে তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই চিন্তাও, কি খাইবে কি করবে এই রকমের চিন্তা ভাবনা তাদের নাই। আল্লাহ তাআলা বলেন, আবার বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা তামাম জিন্দেগিটা আমার ইসলামের উপরে, আমার পথের উপরে কাটাইছে, নিজের জীবনকে আমার ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে, ইসলাম ছাড়া আমার হুকুম ছাড়া অন্য হুকুমে পদার্পণ করে নাই, এই অবস্থায় যেই ব্যক্তিগুলা আমার ডাকে সাড়া দিয়ে আসবে তারা কোনোদিন তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা যেই স্থানে থাকে ওইখানে বসে আমার মালিকের রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখি না, বরঞ্চ আমি তাদেরকে আমার রিজিক দিয়া ভালো ভালো খাওয়াইয়া রাখি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আম্বিয়া। আল্লাহর হাবিব বলেন যে মাটির জন্য আল্লাহ তাআলা তার বন্ধুদের দেহকে খাওয়া নিষেধ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কি করছে? নিষেধ করছে। মাটির কইছে মাটি এই যে মাহফিল চলছে যে তোমরা আড্ডি গুড্ডি একখানে করবা, কিন্তু আমার ওলিদের ব্যাপারে এই মাহফিল না, চাপ দিও না মাটি। তুমি আবার তার একটা পশমের ক্ষতিও কইরো না, এটা আমি তোমার জন্য নিষেধ করলাম। কেননা সে আমার বন্ধু, আমার বন্ধুকে স্পর্শ করার ক্ষমতা তামাম পৃথিবীর কোন কাউকে আমি দেই নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে শুয়ে থাকেন, সাধারণ একটা পাবলিক একটা মানুষ শুয়ে থাকলে 3 দিনের মাথায় গন্ধ আসবে, শরীর পচন ধরবে, আস্তে আস্তে গোস্তগুলা, মাথার চুলগুলা, পশমগুলা খুলিয়ে খুলিয়ে মাটির ভিতরে পড়ে যাবে। এক সময় মাটি ওটাকে নিঃশেষ করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন কিন্তু যারা আল্লাহর বন্ধুত্ব হাসিল করেছেন, আম্বিয়া কেরামগণ, যেই দেহের ভিতরে একটা রূহ আছে, পবিত্র আল্লাহর বন্ধুত্ব হাসিল করেছেন, ওই দেহটাকে ওই মাটিতে স্পর্শ করার ক্ষমতা আল্লাহ তাআলা ওই মাটিকে দেয় না। এখানে সুবহানাল্লাহ। তার মানে বুঝা যায় তারা অক্ষত অবস্থায় আছে আছে। এটা আবার আপনারা উঠেই পুরাইয়েন না। কিরে পুরান লাগবে না? আরে ভাই আমার বিচার, আমি যদি গুন্ডামি করি, ছান্দামি করি, ভণ্ডামি করি, এটার বিচার কে করবে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমার সাথে কেউ শিরক করবে না। তার মানে তুমি যে আল্লাহর বিচারটা উড়িয়ে করলা, তুমি নিজে আল্লাহ হাসলা না?
কতক্ষণ টাকা? আল্লাহ কি কাউকে বলছে তুমি আল্লাহ হাজো? আল্লাহ কি বলছে তুমি আমার ক্ষমতা আবোধ করো, আমি যেইটা করবো এই হুকুমটা তোমাকে দিলাম? আরে ও ভণ্ডামি করলে ওর বিচার আমি মালিকের হাতে ছেড়ে দাও, ঠিক কিনা? ও ভণ্ডামি করলেও মালিকের হাতে ছেড়ে দাও, মৃত্যুর পর ওর জন্য আমি আযাব রেখেছি, আমি তোমাকে হুকুম দেই নাই তুমি সেই স্থানে যাইয়া একটা মৃত ব্যক্তিকে উঠাইয়া পুরাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী একদিন একটা জানাজা দেখলেন, জানাজা মানে একটা লাশ যাইতেছে, আল্লাহর নবী বলেন আমার সাহাবারা সবাই দাঁড়িয়ে যাও, কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে জানাজাটা যাইতেছে এটা তো একটা ইহুদি, এইটা একটা ইহুদি। আল্লাহর হাবিব বলেন ওই জানাজার জন্য না, বরঞ্চ ওই জানাজার সাথে আল্লাহর অনেক ফেরেশতারা রয়েছে, যদি ইহুদি হয় তাইলেও তো জাহান্নামী ফেরেশতারা আছে তাকে নেওয়ার জন্য, ওই তাদের জন্য তাদের সম্মানে তুমি দাঁড়াইয়া যাও। সুবহানাল্লাহ। যদি আপনি জান্নাতের কাজ করেন ভালো ফেরেশতা আসবে, ফেরেশতা তো ফেরেশতাই নেহরাও পাবি। আবার আপনারা বুঝছেন না জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে যাইবে। কতক্ষণ না গাল বাজাইয়েন না মাহফিলে, আমি কিন্তু এমনি অত বুঝি না, আলু বাজাই দিলে কিন্তু কথা থাকবে না, থাকবে না। তাহলে এখন কথা হচ্ছে জাহান্নামী ফেরেশতারা কি জাহান্নামে যাইবে? তাহলে জাহান্নামী ফেরেশতারা সম্মানিত না? যদি ইহুদি হয়ে থাকে তাকে অ্যাকসেপ্ট করার জন্য জাহান্নাম থেকে ফেরেশতারা আসছে, কিন্তু ওই ফেরেশতারা তো সম্মানিত। আল্লাহর নবী ওই জানাজাটাকে দেখাও সম্মান করলেন, আর আমরা এমন কি হইলাম নবীর উম্মত, ওই জানাজা দেখা তো বরঞ্চ কবর থেকে উঠাইয়া রাস্তায় ঘোরাই। নাউযুবিল্লাহ। আমরা কতটা উম্মতে মুহাম্মাদীর মানে বাহিরে চলে আসছে, যেখানে আল্লাহ রাসূল বলছেন যে এক মুসলমান অপর মুসলমান থেকে যদি নিরাপদ না থাকে, তাহলে যেই ব্যক্তির কাছ থেকে নিরাপদ না থাকলে অপর মুসলমান ভাই, ওই ব্যক্তিকে আমি মুসলমান হিসেবে গ্রহণ করলাম না, আমি মুসলমান বললামই না। তাহলে আমি না কইলে তো আবার দোষ হয়ে যেতে হবে না। নবী তো কই গেছে যেই ব্যক্তি একজন মুসলমান অপর মুসলমানের হাত থেকে যদি নিরাপদ না থাকে, তাহলে ওই যেই ব্যক্তিরা তাই নিরাপদ থাকে না, ওই ব্যক্তিকে আল্লাহর নবী আল্লাহ মুসলমান হিসেবে গ্রহণ করেন। আগে মুসলমান হয় এইসব অত্যাচার বন্ধ করেন, এরপর নামাজ কালাম পড়েন, কাজে লাগবে, ঠিক কিনা? পাইলাম কি পাইলাম? আল্লাহর ওলিরা যেখানে আছে কি অবস্থায় আছে? জীবিত অবস্থায় আছে। ভয় আছে না ভয় ছাড়া আছে? ভয় ছাড়া আছে। তাদের লাশ কি আছে না মাটিতে খাইছে? আছে। আছে। তারা কি উপবাস আছে না কিছু খাইয়ে টাইয়ে আছে? যাই খাও আল্লাহ কিছু না কিছু খাওয়ায়। কিন্তু তো কোরআন কইছে, কোরআন তো কইছে তারে আমি খাওয়াইয়া রাখি, আমি তারে রিজিক দেন। কিভাবে দেয় এইটার ব্যাখ্যা আমার দ্বারা চাইয়ে লাভ নেই, আল্লাহ দ্বারা চাইয়ে, কিন্তু তারে খাওয়াইছে এটা আমি জানি, আমার মালিক কইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য ওলিয়া ওলিয়াদের সাথে একটু মোহাব্বত রাখতে হয়। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, এক সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা পরিপূর্ণভাবে আমল করতে পারি না, মালিকের গোলামি সব সময়ের জন্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিচারের দিন কি হবে আমি জানি না, আমার হাসরের সময় আমার হাসর কার সাথে হবে তাও আমি জানি না। আপনি নামাজ আদায় করতে বলছেন, আমি নামাজ আদায় ঠিক মতন করতে পারি না, কারণ আমি যখন কাজে যাই অনেক সময় মালিক আমার নামাজের ছুটি দেয় না। আছে কি নাই? আছে। এই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল গো আমি ভালোভাবে আমল করতে পারি না, আমি জানি না আমার আসর কার সাথে হবে। ও
ও নবী আমি জানি না আমার নাসর কার সাথে হবে, তবে আমার মনটা যে নবী আমি যেন সবসময় আপনার পাশে পাশে থাকতে পারি। আমার ভিতরে নামাজ হয়তো ঘাটতি আছে গো নবী, আমার ভিতরে হয়তো রোজার ঘাটতি থাকতে পারে, আমার ভিতরে নামাজের ঘাটতি থাকতে পারে, আমার ভিতরে দান সৎকার ঘাটতি থাকতে পারে গো নবী, কিন্তু আপনার মহব্বতের তিল পরিমাণ ঘাটতি আমার অন্তরে নাই। কান্দ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার বান্দারা ওরে আমার পাগল রে, তুই জানো না নামাজ রোজা যাই হোক না কেন যার অন্তরে আমার নবীর মহব্বত থাকবে রে পাগল, ওরে হাসরের দিন ওই পাগল ছাড়াই আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই পাগল ছাড়া আমি জান্নাতে এর জন্য অলিদের সাথে কি করতে হয়? সম্পর্ক রাখতে হয়। একজন আল্লাহর আউলিয়ার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন কিয়ামতের দিন আল্লাহ আপনার হিসাবকে সহজ করে দিবে। আল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমি কোন স্থানে থাকবো। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি যাকে মহব্বত করে গো ওই ব্যক্তি ওই হাসরের সময় তার সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য ওলিয়া উলিয়ার মহব্বত ভিতরে রাখতে হয়। اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شافينا ماد اللهم صل দরবারে আসছি মোহাব্বত করে আসছি না মোহাব্বত ছাড়া আসছি? মোহাব্বত কইরেই আসছি। আল্লাহ মোহাব্বত কারী হিসেবে আমাদেরকে কবুল করেছেন বিদায়ী এই মোহাব্বতের স্থানে আসার মতন তৌফিক দান করেছেন। তাহলে সবাই এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেন তুমি যার সাথে তোমার অন্তরে যার মহব্বত তোমার হাসর হবে কার সাথে? তার সাথে। তোমার মহব্বত যার সাথে তোমার হাসর তার সাথে। তাহলে আপনি যদি মহব্বত করেন শয়তানের সাথে আপনার হাসর হবে কার সাথে? আপনি যদি মহব্বত করেন এজিদের সাথে হাসর হবে কার সাথে? আর আপনি যদি মহব্বত করেন আল্লাহর ওলির সাথে তাহলে হাসর হবে কার সাথে? আর আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা বলছেন তার কোনো ভয় নাই। তাহলে তার সাথে যদি থাকা যায় তাহলে ভয় কি আমাদেরকে গ্রাস করতে পারবে? পারবে না। তাহলে এর জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে কি করো? আমার বন্ধুকে মহব্বত করো, আমার বন্ধুকে তার অনুসরণ করো, তার কাছে যাও, তাইলেই আমাকে পাবা, আমাকে ভালোবাসা হবে। তাকে দেখো, আমাকে দেখা হবে। আল্লাহর হাবিব বলেন মান রাআনি ফাকাদ রাআল হক। সুবহানাল্লাহ। মান রাআনি ফাকাদ রাআল হক। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীকে দেখেছে ওই ব্যক্তি যেন সত্যকেই দেখে নিল। সুবহানাল্লাহ। আজকে যদি রহিম চাঁদের দরবারে আসলাম আর যদি একটু দেখতে পারতাম গো তাইলে কতই না মন ভালো লাগতো, ঠিক কিনা? আজকে তার বাড়িতে আসলাম, যদি একটু দেখতে পারতাম তাইলে আমাদের মনের কি যে একটা হয়ে যাইতো তা ভাষায় প্রকাশ করতে পারি না। একজন আশেক যদি একজন মাসুককে দেখে, এই দেখার ভিতরে যে কি একটা আনন্দ পায় এটা বলে বুঝানো যাবে। এর জন্য আল্লাহ তাআলা একটা হাদিসের ভিতরে বলছেন যারা আল্লাহকে মহব্বত করে, রোজা আদায় করে, তাদেরকে পুরস্কার স্বরূপ আল্লাহ সাক্ষাৎ দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই সাক্ষাৎটা সবচেয়ে উচ্চ মাকাম। কন্যা সুবহানাল্লাহ। ও রহিম চাঁদ দয়াল, তোমার দুয়ারে আসলাম, দেখা দিলা না, কথাও কইলা না, কিন্তু তুমি আমাদেরকে আবার খালি হাতেও ফেরত দিও না। ওরে চোখের দেখা, মুখের কথা, ও হারে রহিম চাঁদকে কইরা সে মানারে, ও হারে দয়াল চাঁদকে কইরা সে মানারে, একটু খানি দাও দেখা দয়ালা মারে, দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদ, হেরি চন্দ্র মুখ, দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদ, একটি দেখি মুখ, তোমার মুখ খানি না দেখিলে ওরে আমার বাঁচে না জীবন রে, একটু খানি দাও দেখায় আমারে। যদি একটু দেখা দিত তাহলে বুঝতে পারতেন। এই দেখার জন্য আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমাকে মহব্বত করে সিয়াম পালন করবে তার সাথে আমি কিয়ামতের দিন দেখা দান করবো। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, আমার আগেই বলেছি সময় সংক্ষেপ। এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ রওয়াজা সম্পর্কে, বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে পথ নির্দেশ স্বরূপ মূল্যবান ওয়াজ নসিহত পেশ করিবেন দরবেশ শামসুল হক